নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ চলে এলাম আমাদের উড়িষ্যা ভ্রমণের চতুর্থ দিনের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। চতুর্থ দিনে অনেক ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম গোপালপুর সি বিচ যাওয়ার উদ্দেশ্যে। গোপালপুরে আমরা স্বাস্তি রিসোর্টে ছিলাম, আর স্বাস্তি রিসোর্ট থেকে গোপালপুর সি বিচে যাওয়ার একটা শর্টকাট রাস্তা ছিল, যেটা আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম। ভগ্নদশায় পড়ে থাকা একটা কনস্ট্রাকশনের মধ্যে দিয়ে আমরা গেলাম। পরবর্তীকালে জানতে পারলাম যে ডাচ পিরিয়ডে এখানে নাকি ডাচ শিল্পপতিদের অফিস ছিল। যাই হোক, দেখে খুব খারাপ লাগলো যে এইটার রক্ষণ এমন একটি ঐতিহাসিক স্ট্রাকচার, যেটাকে মেনটেন করলে হয়তো আরও অনেক পর্যটককে আকৃষ্ট করা যেত, কিন্তু সেটার বেহাল দশা আপনারা তো দেখতেই পেলেন এর মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম। তারা ঠিক আমরা জলে ধপাস করে পড়তে চাই না। কি সুন্দর লাগছে সকালের ওয়েদারটা। সকালে একটু ঠান্ডা ঠান্ডা। লাইট হাউসের একটা ছবি, যে লাইট ওপর দিক দিয়ে পড়ছে। কি ছিল জানি না, এখন তো গোবর বানিয়ে দিয়েছে। কিছু স্টেপ করা আছে, মাঝখান দিয়ে আছে। এখান থেকে আগে সি বিচে যাওয়ার ভালো রাস্তা ছিল, কিন্তু সেটাকে সবাই নষ্ট করে ফেলেছে বা কিছুর জন্য নষ্ট হয়ে গেছে। ওই দিকটা দিয়ে সমানভাবে রাস্তাটা ছিল, এখান দিয়ে একটু কষ্ট করে নামতে হবে। আচ্ছা, অবশেষে আমরা গোপালপুর সি বিচে চলে এলাম। ওই যে লাইট হাউসটা দেখা যাচ্ছে, ওইটাও নাকি ডাচ পিরিয়ডেই তৈরি হয়েছিল। যাই হোক, খুবই নির্জন শান্ত পরিবেশ, আশেপাশে তেমন কোনো পর্যটক নেই, শুধু কিছু মেছুয়া আর মৎস্যজীবী আর আপনার স্থানীয় লোকেদেরই দেখা গেল। তবে এত সকাল তো, ভোরবেলার দিকে, হয়তো সেই জন্যই। তবে একটা জিনিস আমি বলবো, খুব খারাপ লাগলো, এত সুন্দর একটা বিচ, সেটা কিন্তু খুবই নোংরা। আমরা যে রাস্তা দিয়ে এলাম বা সেই বিচের সংলগ্ন, কিন্তু পুরোটাই খুবই খারাপ অবস্থা। স্থানীয় মানুষরা এটাকে মানে কি বলবো, সেই টয়লেট বানিয়ে ফেলেছে। যত্রতত্র এরা প্রাতকৃত্য করে রেখে দিয়েছে। আপনি একটু দেখে না পা ফেললেই একদম পুজো করে দেবেন। তো যাই হোক, সকাল সকাল দেখলাম বিভিন্ন মৎস্যজীবীরা নৌকা পাড়ে লাগিয়ে সেখান থেকে মাছ নিয়ে যাচ্ছে। বাজার বা এই কোথায় জানি না।
তবে যারা নিরিবিলি নিস্তব্ধ জায়গা পছন্দ করেন তাদের আশা করি ভালো লাগবে। আর এখান থেকে সমুদ্রটাকে বেশ ভালো উপভোগ করা যাবে। ফোনটা ফটোগ্রাফিতে ব্যস্ত। মেঘের জন্য দেখা যাবে কিনা জানি না। তারপর দেখা যাবে। আমরা মানুষরা কবে যে এই পরিবেশ নিয়ে সচেতন হব জানি না। এত সুন্দর একটা বিচ, এত সুন্দর পরিবেশ, সেটাকে কিভাবে নষ্ট করে রেখে দিয়েছে। মাছ না সাপ, ওটা কি মাছ লম্বা মতো, সাপের মতো দেখতে। যা পেয়েছে মানুষ তো সবই খায়, কিন্তু শুনতে বুঝে লাগবে।
sun is rising. বিচে সানরাইজের মুহূর্তটা আমরা খুব ভালোভাবে উপভোগ করেছি। সূর্যের ওই যে লাল রং সমুদ্রের ওপর ছড়িয়ে পড়ছিল, এক অসাধারণ পরিবেশের সৃষ্টি করেছিল। সেটা বলে হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না, আপনারা যারা দেখেছেন বা উপভোগ করেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন। বেশ অনেকক্ষণই আমরা এই বিচে কাটালাম। সন্ধ্যা আবার একটু পুষ্পা ড্যান্স করে নিল। আসলে সমুদ্রকে কে না ভালোবাসে বলুন। তারপর এই যে মনোরম একটা পরিবেশ, ভোরবেলা সমুদ্রের সামনে বিশাল ঢেউ, ওদিকে সূর্যের আলো, তো মন এমনিতেই ভালো হয়ে যায়। জলে নেমে যাবো, আধ ভেজা হয়ে গেছি, কিন্তু জলে নেমে আর বেশিক্ষণ দাঁড়ানো না, চলে যেতে হবে। সকাল 6টার সময় জলে স্নান করতে এত সুন্দর সমুদ্র আর এই ভোরবেলার যে মনোরম পরিবেশ, এটা দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। মনটা আনচান করছিল সমুদ্রে স্নান করার জন্য। তাই 7-5 না ভেবেই নেমে পড়লাম সমুদ্রের জলে। এটা একটা কি খণ্ডের জমিন ছিল আগে, না কিসের কি ছিল কে জানি, কিন্তু মেনটেন করলে ভালো হতো। এটা এখন পুরো লোকাল লোকেদের পায়খানা হয়ে গেছে। সব সকালবেলা একটা করে বোতল হাতে নিয়ে আসছে আর এর মধ্যে ঢুকে যাচ্ছে। এত সুন্দর জায়গাটা, এই ঘুরছি। কত সুন্দর একটা গেট করা ছিল, পুরো এখান থেকে রিভার কানেক্টেড, সরি রিভার না, সি কানেক্টেড, সেটা এরা ফাঁকা জায়গা করে নিয়েছে। আশা করছি উড়িষ্যা সরকার এইদিকে একটু ফোকাস করবেন এবং এই ধ্বংসস্তূপটাকে যদি কোনোভাবে মেরামত করে বা সংরক্ষণ করে এর যে ইতিহাস, এর যে ইতিহাসের পটভূমি আছে, সেটা যদি মানুষের সামনে তুলে ধরা হয়, ট্যুরিস্টদের সামনে তুলে ধরা হয়, তাহলে আশা করছি আরও ট্যুরিস্টের সংখ্যা বাড়বে। এবং আরেকটা জিনিস, এখানে প্রচুর নোংরা, চারিদিকে প্রচুর নোংরা, সেইগুলো যদি একটু সরকার ধ্যান দেয় বা সরকারের দৃষ্টি বা সরকারের নজরে আসে, তাহলে হয়তো গোপালপুর এখনের থেকে আগামী 10 বছরে হয়তো আরও ভালো ট্যুরিস্ট স্পট হয়ে উঠতে পারবে। গোপালপুরে আমরা আরও একদিন আছি, তো আপনাদের সামনে সেই ভিডিও শেয়ার করব। আজকের মতো অনুমতি দিন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তার মধ্যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন।